আপনাকে টেনে হিচড়ে ওই ক্যান্টনমেন্ট থেকে বের রাস্তায় নামিয়ে নিয়ে আসবে, সেই সক্ষমতা এই দেশের জনগণের রয়েছে। সেনাবাহিনী কর্মকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক। আপনারা জানেন যে এই সেনাবাহিনী হচ্ছে সেই সেনাবাহিনী, এই সেনাবাহিনীর প্রধান যে তিনি হচ্ছেন হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন, তাদের আত্মীয় স্বজন। সুতরাং তাদের মাধ্যমে যেই সেনাবাহিনীর সেনার সদস্যরা বিভিন্ন অকাতরে হামলা করেছে, এই বর্বরচিত হামলা সারা দেশ বিদেশ বিশ্ব দেখেছে। এই বর্বরচিত হামলার এর কোনো তদন্ত কমিটি গঠন করে না সেনাবাহিনী কর্তৃক। কেন করেছে, কিভাবে করেছে, তার মানে কি? সেনাবাহিনীর নির্দেশনা এটা হয়েছে? সেনাবাহিনী প্রধানের নির্দেশনা যদি না হয়, আমরা বলছি ওনার নির্দেশনায় হয়েছে, আর উনি যদি নির্দেশনা না করে থাকে তাহলে তারা সেটা প্রমাণ করুক। সেটা তো প্রমাণ করতে পারছে না, তার মানে কি সমগ্র ঘটনা সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় হয়েছে। আরেকটা ব্যাপার, এই ঘটনার পরে আপনারা গণমাধ্যম সহ সারা দেশ বিদেশ বিশ্ব সেনাবাহিনীর কাছ থেকে সুস্পষ্ট কোনো বিবৃতি পায়নি। সুস্পষ্ট কোনো বিবৃতি পায়নি। কেন পায়নি সেটা সেনাবাহিনী তার পরিষ্কার করতে হবে। আর স্পষ্টভাবে বলি, বাংলাদেশের এই যে আপনার এরশাদের জাতীয় পার্টি, তাকে টিকানোর জন্য সবচাইতে বেশি মায়া কান্না কাটছে সেনাবাহিনী। কেন কাটছে ভাই? সেনাবাহিনী যারা রয়েছে তাদের মধ্যে ভিতরে ভিতরে এক প্রকার যোগসূত্র আছে। তারা তাদেরকে সেভ করতে চায়, তাদেরকে রক্ষা করতে চায়। সেই সুবাদে সেনাবাহিনীর যে পার্টি, সেনাবাহিনীর যে দল, এই আমি মনে করি ওয়াকার জামানের অলিখিত একটি দল হচ্ছে জাতীয় পার্টি, এবং সেই জাতীয় পার্টির কাজে ভর করে অত্যন্ত সুকৌশলে ওয়াকার সাহেবের সহযোগিতায় আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করতে চাচ্ছে। সেই জন্য তারা জাতীয় পার্টির কার্যালয় সেনাবাহিনীতে পাহারা দিতে হয়, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয় না। এই ন্যাক্কারজনক হামলার একটা বিবৃতি প্রদান করা হয় না। আমরা বিগত সময় দেখেছি সেনাবাহিনী যতই শক্তিশালী মনে করেন আপনারা সাবেক সামরিক শাসন জারি করে বাংলাদেশে বহুতবার ক্ষমতায় আসছে। এরশাদ আসছে কোথায়? জনগণ পিঠের মধ্যে লাথি মেরে ওদেরকে সেই আসন থেকে নামিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, সেই 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন। আরো যারা সামরিক শাসন জারি করে ক্ষমতা এসেছে তাদের ইতিহাস অত্যন্ত জঘন্যতম হয়েছে। 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে আমাদের সেই জায়গায় সামরিক শাসনের যারা সামরিক কর্মকর্তা ছিল সেই জায়গায় ঘাঁটি গেড়েছিলেন। সেই 2007 সালে তাদের পিঠে চপেটাঘাত করে লাঠির মাধ্যমে সেনাবাহিনীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিল। সুতরাং আমরা বলতে চাই স্পষ্টভাবে, আপনারা যে নীল নকশা নিয়ে আগাচ্ছেন, আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টা করেছেন, সেনাবাহিনীর প্রধান আপনি ভাবতে পারেন আপনি অসীম ক্ষমতার অধিকারী, কিন্তু এই জনতার কাছে, এই জনগণের মঞ্চে আপনার ক্ষমতা বিন্দুমাত্র টিকবে না। প্রয়োজনে আবার আপামর জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনাকে টেনে হিচড়ে ওই ক্যান্টনমেন্ট থেকে বের রাস্তায় নামিয়ে নিয়ে আসবে, সেই সক্ষমতা এই দেশের জনগণের রয়েছে। আমরা বারবার একটা কথা বলেছি, সেনাবাহিনী নিরপেক্ষতার জায়গা প্রমাণ করুক। এখনো নিরপেক্ষতার জায়গা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আর এই যে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার মধ্যে সেনাবাহিনী এখনো পর্যন্ত পরিষ্কার করতে পারেনি।